আসসালামু আলাইকুম এভরিওয়ান, মুনি অফিসিয়াল ব্লগের অ্যানাদার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আবার আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজ আবার আমি আপনাদের সাথে শেয়ার করব দেশি মুরগি মাংসের একটা পাতলা ঝোল। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি দেশি মুরগির মাংস আগে থেকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখন আমি তরকারির জন্য মশলা রেডি করব। একটা মিক্সির জার নিয়েছি, তাতে সামান্য পানি দিয়ে দিলাম রসুন, 2টা রসুন দিয়েছি আমি এখানে, কয়েক টুকরা আদা, আর দিব এখানে 2 চামচ মতো জিরা। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব একটু জয়ফল, আর দিব কয়েক টুকরা জয়ত্রী। এটা একটু স্বাদের জন্য দিলাম। আর এখানে আমি লাল মরিচের গুঁড়া আমি দিয়ে দিব, ঝাল যে যেমন খায় তেমন দিবেন। তো একটু ব্লেন্ড করে তারপর আমি আবার এর মধ্যে 2টা টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। মশলাটা আমার রেডি হয়ে গেছে। আর নিয়েছি এখানে পেঁয়াজ কুচি, পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি নিয়েছি। আর নেব গরম মশলা, এখানে তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি নিয়েছি। তারপর কড়াইতে তেল দিয়ে আমি প্রথমে গরম মশলাগুলো একটু ভালো করে ভেজে নিব। তারপর আমি এখানে পেঁয়াজটা দিয়েছি। যেহেতু দেশি মুরগির মাংস আমি তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। পেঁয়াজটা আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি, একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিয়ে আমি এর মধ্যে ব্লেন্ড করা মশলাটা দিয়ে দিব। মশলাটা দিয়ে আমি কয়েক মিনিট কষিয়ে নিব। তো মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। তারপর আমি এখন এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিব মিক্সির জারটা ধুয়ে। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব, আর দিব এখানে পরিমাণ মতো হলুদ। তারপর আমি কয়েক মিনিট একটু কষিয়ে নিব। আমার কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ধুয়ে রাখা মুরগির মাংস দিয়ে দিব। মুরগির মাংসটা দিয়ে আমি একটু ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। তারপর কয়েক মিনিট আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। এর মধ্যে আমি আর পানি অ্যাড করব না, কারণ মাংস থেকে অনেক পানি বের হয়। দেখতেই পাচ্ছেন কী পরিমাণ পানি বের হয়েছে। তো কষানোর জন্য আমি এভাবেই রেখে দিব। তো ঝোলটা যখন অনেকটা টেনে আসবে তখন এর মধ্যে আমি কেটে রেখে আলু দিয়ে দিব। আলুটা দিয়ে আমি আবার কয়েক মিনিট একটু নেড়েচেড়ে কষিয়ে নিব। তো ঝোলটা একদম যখন মাখা মাখা হয়ে যাবে তখন বুঝতে হবে যে কষানো হয়ে গেছে। তো আমার কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ঝোলের জন্য পানি অ্যাড করব। তো আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এবার আমি ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। তো তরকারিটা যখন একটু বলক উঠে যাবে তখন আমি এর মধ্যে কয়েকটা আস্ত রসুন দিয়ে দিব। মাংসের মধ্যে রসুন খেতে কিন্তু খুব ভালো লাগে। কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, পারলে একটা শেয়ার করে দিবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো তরকারিটা আমার হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি কড়াই থেকে নামিয়ে নিলাম। ততক্ষণ যারা আমার ভিডিওটি দেখছিলেন তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, পারলে একটা শেয়ার করে দিবেন। এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।